عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. صدق يا رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা শেরপুর জেলার অন্তর্গত
হ্যাঁ জঙ্গলদি, হ্যাঁ, মোল্লাবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রাণবন্ত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই বিস্ময়কর কোরআনের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব সদরে হুবলা মোহাম্মদ লাল মাহমুদ মোল্লা সাহেব, দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে ইসলামের জন্য কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। মাহফিলের সহসভাপতি বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বক্তা বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব মুফতি শাহাদাত ভাই, মুসলিম সালেহি ভাই, এরপরে আজিজুল হক মোল্লা শেরপুরি ভাই সহ অন্যান্য ওলামা বৃন্দ। এই বাবা কথা বলো কেন? সম্মানিত সুধী মন্ডলী, আমার পরে বক্তব্য পেশ করবেন মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব। খুবই ভালো কথা বলে থাকেন। আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের কলিজার টুকরা শ্রোতা বৃন্দ, কলিজার প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় তৌহিদি মুসলিম জনতার একাংশ, আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইয়েরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa শেরপুর বাসী একটু চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার। Allahu akbar. সালামের জবাবটা রিপ্লাই করে দিলে বুঝবো যে আপনারা ভালো ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Wa alaikum assalam wa rahmatullahi. খানিকটা ভালো হয়েছে। আপনারা শহীদ কামরুজ্জামানের এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ, যিনি তার রক্তের জন্য, তার এই ইসলামের জন্য জীবনটাই বিলিয়ে দিয়েছেন। ঠিক কথা বলে না, ঠিক কিনা? শুরুতে ভাববেন না আমি রাজনৈতিক কথা বলবো, এই যে শুরু করেছি, না, এটা বলবো না। আমি 5 আগস্টের কথা বলবোই না, কারণ হাসিনা তো পালাইছে, তার কথা বলে আর লাভ কি হবে? ঠিক কথা বলে না, ঠিক জোরে বলে না, ঠিক কিনা? যাই হোক, সামনে আসছি। শুরুতে মহান রব্বে কারীমের দরগাহে অযুত কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এত চমকপ্রদ হাত দিলেন, কান দিলেন, নাক দিলেন, চোখ দিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কি চমৎকার করে সম্মানিত করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সম্মানিত করে, চমকপ্রদ করে, সুন্দরতম করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য শুকরিয়া। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইসলাম। হি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। As a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad Sallam is the superman of the world. সবাই মিলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে অল্প কিছু সময় কথা শেয়ার করব। আমার আগামীকাল কক্সবাজার প্রোগ্রাম আছে। ভাগ্যক্রমে আপনাদের মাঝে আসতে পেরেছি, সেজন্য রবের দরগাহে শুকরিয়া। আমাকে বলা হয়নি যে আপনি বিশেষ বক্তা, অবশ্য বললে আরো আগে চলে আসতাম। অনেকে বলে যে দ্বিতীয় বক্তা কেউ থাকতে চায় না। না, এরকম কথা নয়। আমি আমার স্পেশালি ব্যক্তিগতভাবে বলি, কোরআনের মাহফিলে প্রধান, দ্বিতীয়, তৃতীয় নয়। আমাদেরকে কোরআন, একজন কোরআনের ফেরিওয়ালা হতে হবে। কথা বলে না, ঠিক কিনা? অনেকে বলে আমার নামটা নিচে কেন, আমি যাব না, আমি ওই রকম বক্তা নয়। যাই হোক, আপনাদের উপস্থিতি একেবারে কম। আমি লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলে থাকি। একটু মিস্টেক হয়েছে আমার নামটায়। ওনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, আমি নাকি সংশোধনী দেইনি জন্য ব্যস্ত ছিলাম, পোস্টার করে ফেলেছে। মাই নেম ইজ আব্দুল কুদ্দুস সিদ্দিকী। ওখানে কুদ্দুসের জায়গায় বকর সিদ্দিকী হয়ে গেছে। যাক, খুব একটা এটাও ব্যাপার নয়। দিস ইজ ডাজেন্ট ম্যাটার, এটাও কোনো সমস্যা নয়। খোঁজ দা সার্চ আব্দুল কুদ্দুস সিদ্দিকী। আমাকে দেখবেন আব্দুল কুদ্দুস সিদ্দিকী নামে, হাজার হাজার ক্যাসেট পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একজন ছোট্ট নগণ্য আল্লাহ তাআলার এক কোরআনের খাদিম। আই এম নাথিং, আই এম জিরো। আমি শুরুতেই সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
176টি আয়াত রয়েছে, 24টি রুকু রয়েছে। কোরআনের 4 নম্বর সূরা 4 নম্বর পারা দিয়ে শুরু হয়েছে। সূরাটি কেন নাজিল হয়েছে, কি কারণে, সব কথা আমরা সামনে বলবো, তবে বিশেষ বক্তা থেকে সব কথা বলা যাইবে না। আমি তথাপিও চেষ্টা করব, তথাপিও আপনাদেরকে যাতে কোরআন থেকে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আর আপনারা যদি একটু প্রাণ ভরে দোয়া করেন। একটু দোয়া করা যাবে? দোয়া করা যাবে? আমার আব্দুল কারিম মোল্লা ভাই বারবার ফোন করে, হুজুর টেলিফোন করে আসাই লাগবে। বললাম যে ঠিক আছে, একটা ডেটেই মাত্র ভোলায় ছিল, ক্যান্সেল হয়েছে, আপনি এই ডেটটা নিতে পারেন। যাক, সব মিলে আপনাদের মাঝে আসছি, আল্লাহ যেন কোরআন থেকে কিছু বলায়। আর একবার বলছি আমিন। আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়ই, আনজালনা, আমি আপনার উপরে নাজিল করেছি। ইলাইকা মানে তোমার উপর, কিতাব মানে একটি বই অর্থাৎ কোরআন, বিল হক মানে সত্য সহকারে। আল্লাহ বলে, জাতির লোকেরা এই কোরআন তোমাদের জন্য দিয়েছি নবী মুহাম্মাদের মাধ্যমে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছে, এতে সব আছে। ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে জান্নাতের পথে যাবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আল্লাহ পেতে ইচ্ছে করে না? ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। আরেকবার কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তার মানে ব্যাপার হলো জাতির লোকেরা কেমনে চলবে, কিভাবে চলবে, কোন দিকে সত্যের পথ, সেগুলিকে আল্লাহ তাআলা নির্ণয় করবার জন্যে, জান্নাতের পথের প্রতীক হবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্যে কোরআনে কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি, যাতে করে এই কোরআন দিয়ে আল্লাহর নবী মানব জাতিকে পথ নির্দেশিকা দিতে পারেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনটাতে মুমিনদের জন্য শেফা। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। কোরআন তেলাওয়াত, কোরআনের মাহফিল হয় যেখানে 144 ধারা তারা জারি করে, সেখানে সাউন্ড চিকন করছে কেন ভাই, একটু মোটা করো। সাউন্ড মাইক ধরেন ওই জায়গায় লাগায়, আমাদের কি সিস্টেম এদিকে, একটু মানে কানে দিয়ে, তোমার মাইক তো ভালো, কলিজার আপন জনেরা। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলছি, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী তাদের জন্য যন্ত্রণার কারণ। কোরআনের মাহফিল যেখানে হয় বাধা দেয়, প্যান্ডেল ভেঙে দেয়, অনুমতি দেয় না। আল্লাহ পাক বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না, হবে না। এখানে এটা সেই জেলা না। আপনারা আছেন না? নাই আওয়াজ নাই তো? যুবকরা আছে না? নাই হবে? কি হবে? এই নিয়ে খেলা হবে মানে? খেলা তো হয়ে গেছে। খেলা হবে কাকা, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া। ঠিক না? ঠিক না? যে রাজাকার রাজাকার স্লোগান চলতো দিনের পর দিন, রাতের পর রাত,
17 বছর শুনতে শুনতে কান ঝালা পালা। ইসলামী নেতৃবৃন্দের 11 জনকে বিদায়, আমাদের কলিজা আল্লামা মামুনুল হক সহ, আল্লামা সাইদি সহ শত শত আলেম জেলখানার কুঠরিতে বন্দী ছিল। একটাই ডাক তাদের, কোরআনের পক্ষে কথা বললেই তারে বলে রাজাকারের বাচ্চা। যারা 13টা বছর রাজাকার রাজাকার স্লোগান দিয়ে কখনো 41 কখনো 71 পর্যন্ত চালিয়ে দিয়ে গুম আর খুমে রাজ কায়েম করে এই দুনিয়ায় ইসলাম ওয়ালাদের জন্য কবরখানা আয়না ঘর তৈরি করেছিলেন, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিলেন, আমাদের মামুনুল হক সাহেব সহ সকল আলেমদেরকে বন্দী করেছিলেন। তাদের এই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলছি এখানে যে হবে না এটা শিওর আমি, 2-4 জনটা ঠিক হয়নি না। সেই বক্তা আমি না, ঠান্ডা ওয়াজ করব। আমি আগেও যেমন ওয়াজ করছি এখনো তেমন। কথা বলে রে, বিগত 17 বছরে 1 ইঞ্চি মাথা নিচু করে কথা বলিনি। আল্লাহ না বললে হয় কি, তুমি বলবা না আমার কি কথা। আল্লাহু আকবার বললে চিকিৎসা বিজ্ঞান বলে হাত ভালো থাকে, আর একবার আল্লাহু আকবার বললে সাথে সাথে 80টা নেকি অন্তরে আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি থেকে যায় এবং আল্লাহ 80টা নেকি তার আমলনামায় লিখে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক আরো বলেন কোরআন শরীফে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। ও নবীজি আমার, তোমার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। কোরআনে আছে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, ধর্মনীতি, সবগুলো আছে না নাই? আছে। This is the book where there is no doubt in the Holy Quran. Who those are for muttaqin. এই কিতাবটা জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। কিতাবে কোনো সন্দেহ নাই আর আসছে মুত্তাকিদের জন্য। So if you practice, if you recite the Holy Quran in every single day, প্রত্যহ কোরআন পড়ো। কলিজার ভাইরা আমার, প্রিয় শেরপুরবাসী, আল্লাহ পাক আরো বলেন, যখন কোরআনটা নাজিল হয়ে গেল 570 নবীজির জন্ম, 570 খ্রিস্টাব্দে জন্ম হওয়ার পর নবীজি আমার আস্তে আস্তে বড় হয়ে 40টি বছর যখন মক্কাবাসীর সঙ্গে বসবাস করলেন, অতঃপর দীর্ঘ 23 বছরের পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয়ে গেল। হেরা গুহা নামক পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করলেন। 610 খ্রিস্টাব্দে জিবরিল আমিন এলো, তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। বলে, ও নবীজি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। তাফসীরে বাইজাবিতে এলো, মানা বেকারি, আমি তো পড়তে জানি না। 3 times রিপ্লাই, নবীজি 3 বার এই কথা বললেন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরিল আল্লাহর কাছে গেলেন, বললেন, শুনুন গো আল্লাহ, যার কাছে পাঠিয়েছেন তিনি বলে আমি তো পড়তে জানি না। আল্লাহ বলে, যাও 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 যাও, আমার নবীর কাছে চলে যাও, সেই ব্যক্তিকে তো তুমি চেনো না।
ব্যক্তিটাকে আমি হলাম রব্বিল আলামিন, আর ওই ব্যক্তি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি হাবিব মুহাম্মদ খরমরে মোস্তফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। ও নবীজি, গোটা দুনিয়া আমার জন্য পাগল, আর আমি আল্লাহ তুমি নবীর জন্য পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহু তাকবীর। নবীজি বিশ্বনবীজি কোরআনে কারীম যখন পেয়ে গেলেন, সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি কোরআন পেলেন যখন, নবীজি আমার কওমের লোকদেরকে বললেন, মক্কাবাসী সবাই মিলে একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেল। নবীজি বললেন, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, এখনই তোমাদের হামলা করবে, মামলা দিবে। তোমরা কি বিশ্বাস করবা নাকি? সবাই মিলে এক বাক্যে বলল, বেটা মুহাম্মদ, কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই, তোমার কথা মিথ্যা হতে পারে না। বুঝতে পেরেছি, তুমি ঠিক কথা বলেছো। বালায়া মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, নিশ্চয়ই আমরা বিশ্বাস করব। আমার নবীজি একটি আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলছেন, ও মক্কাবাসী, আর একটি কথা প্রস্তাব আমি তোমাদের দিতে চাই। আমি যদি বলি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। নবীজি আমার হকের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। তখন আবু লাহাব বলে, তাফসীরে বায়জাবির বর্ণনা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। কথা বলে ঠিক ঠিক না? ঠিক। বেটা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক বলে, কি সমস্যা কোনো? সাউন্ড ক্লিয়ার না? বুঝা যায়? আল্লাহ পাক আল্লাহর নবীর সম্পর্কে বললেন, শোনো, ওয়ারা ফাআনা লাকা যিকরাক হাবিব, ও দোস্ত, তোমার মর্যাদা গোটা পৃথিবী ব্যাপী আমি আল্লাহ পাক আলোকিত করে দিব। তোমাকে আবু লাহাব গালি দেয়, অসুবিধা নেই, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় রাজাকারের বাচ্চা, রাজাকার, ঠিক কিনা? অন্য দল করলেওয়ালা ভাইয়েরা থাকলে মন খারাপ করবেন না। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, যা ঘটেছে আমি তাই বলবো। কথা কয় না? আমি বলবো না শেখ হাসিনা খারাপ, তবে এতটুকু কথা বলবো, আল্লাহ পাক বলেন, আনজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। আল্লাহ বলে, জালেম
জাতির সামনে, কথা বলেন, নালে মানুষরা ভুলে যাবে জালেমদেরকে। আল্লাহ বলছে কোরআনে, আমি কেমনে না বলি কন্ত, আল্লাহ বলছে গোটা কোরআন শরীফে জালেমদের কথা ওয়াজ করেছে আল্লাহ নিজে। কারণ এই পৃথিবীতে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আলেম ওলামা যারা সবচাইতে সম্মানিত তারা। শুধু কি তাই নাকি? আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামা যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। আমাদের বাংলাদেশে যে যত বড় আলেম তার জন্য তত বড় জেলখানা, কথা বোঝে নাই তো? অন্য অন্য দেশে কেউ যদি ইসলামিক স্কলার হয়, বিজ্ঞানী হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, তার জন্য ওই দেশের রাষ্ট্রপ্রধান তার জন্য টুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে সফরে পাঠায়। আমার বাংলাদেশেও কেউ বিজ্ঞানী হলে, ডাক্তার মাস্টার হলে, বিগত দিনে আমরা দেখেছি আমাদের সাবেক সরকার উনি বিদেশে পাঠাইতো বিজ্ঞানীদেরকে। আর যত বড় বড় আলেম জন্মায় তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা। মিথ্যে কথা বলছি না? মিথ্যে হলে তো ওয়াজ করবো না, স্পষ্ট তো। আলেমরা এই জমিনের শ্রেষ্ঠ সন্তান, অথচ তাদের জায়গা ছিল জেলখানা। কপাল খারাপ হবে না, তা কার খারাপ হবে? কথা বলতে হবে। এই জমিনে দিন কায়েমের জন্য রক্ত প্রয়োজন আছে। শহীদ কামরুজ্জামানেরা রক্ত দিয়েছে বলেই এই স্বাদ আমরা আজ পাচ্ছি। তোমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমাদের কলিজার টুকরা আল্লাহ মামুনুল হক বন্ধুবার আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানি, ওর দেহের চেয়ে কলিজা বড়। আমার রাষ্ট্র তাকেও ভয় পায়, কথা কয় না। আমাদের কোরআনের পাখি একজন ছিল, কোরআনের পাখি দিলু শিকদারকে চালান না দিয়া 50 বছরের কোরআনের পাখিকে বন্দি কইরা দেলোয়ার হোসেন সাইদিকে সালাম দিয়া জাতির মাঝ থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কারাগারে কাটারে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। পাচ্ছি না, মজা পাচ্ছি না বক্তব্য দিয়ে। ঠিকের অবস্থা বীরের মতো, ঠিক কিনা বলতে হবে? কারাগারে কাটারে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর! এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম আল্লাহ জীবন দিল। জীবন দিলেন হযরতে বেলাল, জীবন দিলেন হযরতে খাব্বাব, খুবাইব। হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হলো, হযরত বেলালকে
এমনি করে এত বেশি কষ্ট দেওয়া হলো? উত্তপ্ত বালিকণার উপরে শুইয়ে দিয়া, উত্তপ্ত মরুভূমির সেই বালিকণার উপরে শুইয়ে দিয়ে মন কামন পাথর তার বুকের উপরে চাপায় দেওয়া হতো, বুকের হাড় হাড্ডিগুলি ভেঙে যেত। হযরত বেলাল তখন পর্যন্ত বলেছেন, আহাদ আহাদ। বেলালকে ধরে বাবলা গাছের কাটা দিয়ে 8 চাবুক দিয়ে যখন পিটায়, হযরত বেলালের শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত বেয়ে বেয়ে পানি পড়ছে, চোখের পানি আর রক্ত দিয়ে জমিন পর্যন্ত ভিজে যায়। হযরতে বেলাল একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। হযরতে খাব্বাবকে ধরা হলো, লোহার অ্যাঙ্গেল বানায় উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দিয়ে হযরতে খাব্বাবকে যখন আগুন জ্বালায়া পোড়াবার চেষ্টা করা হচ্ছিল, হযরতে খাব্বাবের দাড়িগুলি পুড়ে গেল, চুলগুলি পুড়ে গেল, পর্যায়ক্রমে কাপড়গুলি পুড়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লুকানাবজার পর্যবেক্ষণ করছে। হযরতে খাব্বাব তখন পর্যন্ত বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আগুন লাগবার পরে রক্ত আর গোশতগুলি, চামড়াগুলি পুড়তে পুড়তে পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। নারে তাকবীর! তবে সাহাবীরা জীবন দিয়েছেন ইসলামের জন্য। হযরত নবী যখন কোরআন পেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। আর দেরি হলো না, চতুর্দিক থেকে বড় নির্যাতন। হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরা হলো, দুটি ঘোড়ার সঙ্গে দুটি পা রশি লাগায় বেঁধে দেওয়া হলো। ধরুন এমনি ভাবে ওই দিকে ওই কোণার খুঁটিটায় একটি ঘোড়াকে রেখে, এই দিকে একটি ঘোড়াকে রেখে দুটি পায়ের সঙ্গে দুটি রশি লাগায়া হযরত আম্মার ইবনে ইয়াসারকে দুটি ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো। বলা হলো, আম্মার এখনই দুটি ঘোড়া রশি খুলে দিব, এত জোরে টান মারবে তোমার দুটি পা দুদিক থেকে ছিঁড়ে যাবে, তোমার বুক বরাবর ফেরে চৌচির হয়ে যাবে। বল আম্মার কালেমা ছাড়বা কিনা? হযরত আম্মার ইবনে ইয়াসার বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান দিতে পারি না। তাই করা হলো, দুটি ঘোড়াকে দুদিক থেকে দুজন কৃতদাস চাবুক মারলো, দুটি ঘোড়া দুদিক থেকে দৌড় মারলো। হযরত আম্মার ইবনে ইয়াসারের জীবিত একটা মানুষের পা বরাবর, একে শরীরের মাঝ বরাবর বুক পর্যন্ত ফেরে চৌচির হয়ে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান থেকে একটি মুহূর্তের জন্য সরে যায় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হবে না এই জায়গায়, চলে গান থেকে আল্লাহু আকবার।
দুইজন বলবেন, বাকি দুজন বলবেন, হবে না তো? সবাই মিলে নারায়ে তাকবীর। আল্লাহ বলে ভয় নাই, কোনো চিন্তা নাই, এতটুকু পেরেশানি নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ মুমিনদেরকে বিজয় দিব, তবে শর্ত হলো তাফসীরে ইবনে কাসিরে এসেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না এবং চিন্তিত হয় না। আসলে প্রকৃত পক্ষে তোমরা যদি মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। আজ অনেকে কিছুদিন পূর্বেও বলছিল, হুজুর কই আল্লাহ সাহায্য আসে, কই আল্লাহ? হ্যাঁ, কথা বলে ঠিক। অনেক মানুষ পর্যন্ত ঈমান হারিয়েছিল। আহা, কিন্তু আল্লাহ কি আছে? আছে, কথা বলে না, আল্লাহ আছে, আছে। সাহাবীরা জিজ্ঞেস করছিল, কোরআন দিয়ে বলছি, বাইরে বলবো না। সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি মাতা নাসরুল্লাহ, কই আল্লাহ সাহায্য করে? মায়ের খেলাম, জেলে গেলাম। বিগত দিনে আমি যখন তাফসীর প্রোগ্রামে যাই, সাতক্ষীরার সংগ্রামী মানুষেরা আমাকে বলে, হুজুর 13টা বছর থেকে সাইদি কারাগারে, মামুনুল হক জেলে, আমির হামজা আপনার বন্ধু জেলে, কবে যেন আপনাকে যাওয়া লাগে? কথা কয় না? ওই আল্লাহ সাহায্য সহযোগিতা করে। আমি একটি আয়াত শোনালাম, যে আয়াতটা নবীজি শুনিয়েছিলেন সাহাবীদেরকে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আল্লাহ সাহায্য অতীব নিকটে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? চোখে দেখো না কেন বলো তো? দেখো না পৃথিবীর জালেমদেরকে আল্লাহ কেমনে বিদায় করে ল্যাংটা কইরা? কথা বলো না কেন? প্রথমে পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, তারপরে ধরলো বাংলাদেশ, তারপরে সিরিয়া, এরপরে সিরিয়াল আসতেছে দাদা বাবুদের। হ্যাঁ, কথা কয় না? ঠিক। চরম বাস্তবতা। আমি বলবো না কোন সরকারের বিরুদ্ধে, তবে আমি এটা বলবো, আজকের আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, শহীদ আবু সাইদেরা চোখে চোখ রেখে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে চায়। তারা ভারতের পাঁচ আনা গোলাম হিসেবে থাকতে চায় না। আমি ভারতের ব্যাপারে দুটি কথা বলি, আবার সামনে পা বাড়াবো আলোচনার। আমার সামনে এক বিশাল জগৎ চলে আসছে। ভারত আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। 109টা ফারাক্কাবাদ খুলে দিয়ে আমাদেরকে হিংস্র থাবা দিয়েছিল। আমরা মর্মাহত হয়েছিলাম। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকে ভালোবাসা চাই, বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। আমরাও সহযোগিতা করতে চাই। তার পরিবর্তে তারা আমাদেরকে ভাতে আর পানিতে মারতে চায়। কিছুদিন যাবৎ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, ইসকনকে দিয়ে উগ্রবাদ তৈরি করতে চাচ্ছে। আমি বলি, বেটা মোদিজি, বাংলাদেশে আমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দেই, হিন্দু ভাইরা আমাদের মসজিদ পাহারা দেয়। যখন আমরা মসজিদে নামাজ পড়ি, তারা পূজা মণ্ডপ বন্ধ রেখে ঢোক ঢাল গান বাজনা বন্ধ রাখে। সেই বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশে এসে তুমি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাও। আল্লাহর কসম, মুসলমানেরা জাগলে কিন্তু টিকতে পারবা না। বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই? বাঘ দেখেছো, বাঘের গর্জন দেখো নাই? মুসলমান দেখেছো, মুসলমানদের গর্জন দেখো নাই? তুমি যদি বারবার গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চাও, বাংলার জমিনের 18 কোটি মুসলমানেরা সংখ্যায় কম হতে পারে, ইমানদারদের শাহজালালের তরবারি হাতে নিয়ে মসনদে যদি ময়দানে নামে, আল্লাহর কসম মসনদ খান খান করেই আবার ঘরে ফিরে আসবে। আমার শহীদুল ইসলাম না না, শেষ। একটা আইডিয়া আছে। কি আমার কথা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো, ইসলামের
ইসলামের শত্রুরা নারায়ণ তাকবীর। আপনারা আছেন না নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া, হাত তুলছে মানে হাত তোলেন। আমি বলছি যে কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। ঘুমাইলে কি হাত তোলা যায়? যুবকদের কাজ দেখছি না। এই যুবক বসো, চুলের কাটিং কি? এই যে যুবক গুলা এরা পইরে আছে প্রেম লইয়া। আরে কথা না, দুইটা কথা যুবকদের কয়া আবার সামনে পা বাড়াবো। কষ্ট হচ্ছে? ও আজকে চালাবো কতক্ষণ? সারা রাত। তুমি এসে ওয়াজ করো, ওয়াজ করুক সারা রাত, আর বক্তা হোক কাট না। যুবক তোমার আমি খুব ভালো চিনি। ওরা চুলের কাটিং মারে 1 তলা 2 তলা 3 তলা 3 থাক কাটিং। চতুর্দিক কাইটা মাঝখানে একটু রাখছে দ্বীপ বানায়া পাহাড়ে ঠিলে। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। অনেকে কুত্তার মতো পেছন দিক থেকে কাটিং করে তুত্তুরে করে এইভাবে রাখে। ভয় কথা রাখে। ওদেরকে প্রমাণের জন্য ভালো না মন্দ টেস্টের জন্য টেস্টার লাগে না। এখন চুলের কাটিং, প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় ও 9 নাম্বার না 6 নাম্বার। একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে এখন। এই আমার যুবকরা আবার হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আরে এত নিচে নামবে যুবকরা আমার জানা ছিল না। আহা, পাইছে একটা মোবাইল স্মার্টফোন, সারাদিন খেলে খেলে। এই খেলা তোমার কিয়ামত পর্যন্ত শেষ হবে না ভাই। পশ্চিমারা তাই সেট করে দিছে, তোমার টিপা ফেসবুকে তোমার নতুন আসবে। তোমার শেষ হবে কেমনে? তোমার জীবন শেষ হবে, খেলা খেলি শেষ হবে না। সারা ফ্রি ফায়ার, পাবজি, ইন্টারনেট গেম, চ্যাটিং ফেটিং, মেসেঞ্জার, ভাইবার, হাই হ্যালো জানু কেমন আছো? আরে কথা বলে ফ্রি ফায়ার এক গেম খেলে, ওরে মারেন 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 আছে না? এই কইরা ঘুমাই গেল ফজরে ডাক দিয়ে। এক ঘুমে কিয়ামত মানে আসর। আসরে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়া গার্লস স্কুলের সামনে দাঁড়ায়া এতিমের মতো দাঁড়ায়া গান গাইতেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুড়া। বদমাইশ, ঠিক কিনা? মাসুদ ভালো হয়ে যাও। আগে কাদের কাকা বলতো মাসুদ ভালো হয়ে যাও? এখন তো কাকা নেই, জন্য আমি কইতেছি। ছেলেরা আবার কবিতাও বানাইছে, কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার। কাকা নাই জন্য আমি কইতেছি। আপনি কাকা আপনারা আছেন তো? আছেন তো? আল্লাহ কবুল করো। চিল্লায় বলে আমি। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই হয় বারবার আমাদের দেশের সরকার, আর আলেমদেরকে জ্বালায়া পোড়ায়া করে সরকার। ঠিক তো? বলবো আজকে মা বোনদের কথা না বলে চলে যাবো। ঠিক তো? আগে ছিল 12 সালে 3 পিস, 18 সালে হলো 2 পিস, 20 সালে এসে আরো 1 পিস বা থাকলো মাত্র 1 পিস, 22 সালে এসে মা মেয়ে মিলে ফিটিং কাটিং সোর্স পায়জামা স্টার্ট দিল। 24 সালে এসে সব ক্লোজ। এখন যা পায়জামা পরে তা আমার লঙ্গির চেয়েও ঢিলে ঢালা, নাম দিয়েছে প্লাজো। কথা বলে না রে, সব সিস্টেম সেন্স। আগের যুগে মা বোনরা আমাদের দেখলে মাথায় ঘঙ্গর দিত, মাথায় কাপড় দিত। কথা বলে রে। এখন আর কাপড় মাথায় দেয় না, দেয় হচ্ছে গলায়, গলার হক আদায় করে। গলা এমন আইটেম নিয়ে আসছে, আগেরকার যুগের মেয়েরা পুরুষদেরকে ভয় করতো, এখন উল্টা। কিছু কইবেন তা মামলা দিয়ে দেবো। 70% গবেষণা আছে, 70% পুরুষ নির্যাতিত স্ত্রী তারা। কইবারও পায় না, সইবারও পায় না। আহা, এখন যে টাইট শার্ট প্যান্ট কোট পরে আসছে, পুরুষরা দেখে উল্টা ভয় পায়, ওরে বাবা ডাইনি একটা আসছে, পালা দ্রুত, জলদি পালা।
আর ননদ শাশুড়িকে তো সহ্য করতে পারে না। যদি তার স্বামী তার মা বোনকে কিছু দেয়, মুখটা পেশার মতো করে, মুখ ভ্যাংসা আছে, মনে হয় বাপের বাড়ি থেকে আনি খাওয়াচ্ছে ওই ছেলের মা বাপকে। কথা কয় না রে? কুলাঙ্গারিনী মহিলা, আল্লাহ লানত তোমার উপরে। কথা কয় না, ঠিক কিনা? শাশুড়িকে দেখতে